আপনি কোচিং সেন্টার করে ভাড়া করে বলে বলে আমার ছেলে পাস করতে হবে, করবেন না? কারণ আপনার সন্তান তো। এখন কোচিং কে ডিসকারেজ করতে হলে কি কি করতে হবে? নাম্বার 1 হলো ইন হাউস কোচিং। স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াবে কখন? তারা কাউন্সিলিং দিয়ে বুঝবে যে এই 20 জন থেকে একটু উইক, তাদের জন্য এক্সট্রা ক্লাস দিবে। এক্সট্রা ক্লাস দিলে এক্সট্রা ফি তারা কালেকশন করবে এবং এক্সট্রা ফি দিবে। কোচিং কে এইভাবে উঠতে দেওয়া যায় না যেটা আমাদের কাছে কোনো জবাবদিহিতা নাই। আপনারা মিডিয়া, আপনাদের লাইসেন্স আছে না? অবশ্যই আছে নাকি? পৃথিবীর সব দেশে সব কিছুর লাইসেন্স আছে, আমাদের দেশে অনেক কিছুতে লাইসেন্স আছে, কিন্তু কোচিং সেন্টার যাচ্ছে তাই করছে, তাদের কোনো লাইসেন্স নাই, মনিটরিং নাই, কিছু নাই। তাহলে তারা কি স্কুল? তারা যে এইভাবে বসে আছে। অতএব আমাদের তাদেরকে মনিটরিং আনতে হবে। আর আমাদের স্কুলগুলো স্কুলে ক্লাস করায় আবার বিকেলবেলা বলে দেন এই সাবজেক্টে তুমি সন্ধ্যার পরে কোচিং এ এসো। এটা হতে পারে না। সে এক্সট্রা পয়সা নিয়ে শিক্ষককে এবং তার ক্লাসরুমে আফটার ক্লাস পড়ায়। That's how the coaching can be encouraged করি, ডিসকারেজ করি। শিক্ষকরা বাইরে কোচিং করবেন কেন? যেমন আপনি উপজেলা লেভেলে ডাক্তাররা গেলে ট্রিটমেন্ট ঠিক মতো করে না, বলে বিকালবেলা চেম্বারে এসো। একই ডাক্তার বিকালে ডাক্তার হয়, সকালে ডাক্তার থাকে না। এটা কি হতে পারে? সেই জন্য আমরা আমাদের শিক্ষকদেরকে চাই তারা ইন হাউস কোচিং করা। ইন হাউস কোচিং যদি করা হয় তাহলে ডিসকারেজ হবে আউটসাইড কোচিং সেন্টার করা। ঠিক আছে? এইভাবে আমরা করতে চাচ্ছি, বাট ইট ক্যানট বি স্টপ ওভারনাইট। গ্র্যাজুয়ালি আমরা এটা করতে হবে। এইটার সাথে সকলের সম্পৃক্ততার দরকার রয়েছে। শিক্ষা এমন একটা কমিউনিটি, সকলকে ইনভলভ হতে হবে। এটা সকলের দরকার। ধন্যবাদ।